একাগ্রতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের ম্যাম আজকে বাংলা সাজেশন নিয়ে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক বেঙ্গলি অনার্স অ্যান্ড জেনারেল যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাই বাংলা সাজেশনটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা নাম্বার বিভাজনটা দেখে নিই। দেখো এখানে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন, বোধমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। আচ্ছা, ব্যাখ্যামূলক প্রশ্নটা তোমাদের 15 নাম্বার করে থাকছে 3টে, তাহলে 3 15 হচ্ছে 45। আচ্ছা, বোধমূলক প্রশ্ন থাকছে 3টে, প্রতিটা মডিউল থেকে একটি করে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, প্রথম ব্যাখ্যামূলক যে প্রশ্ন ওই প্রতিটি মডিউল থেকে যে একটি করে কোশ্চেন থাকছে প্রত্যেকটা কিন্তু অথবা দেওয়া থাকবে অবশ্যই। সেরকম বোধমূলক প্রশ্নের ক্ষেত্রেও প্রতিটি মডিউল থেকে একটি করে কোশ্চেন থাকছে, প্রতিটি মডিউলের ক্ষেত্রেও অথবা দেওয়া থাকছে। আর এখানে বোধমূলক প্রশ্নটা থাকছে 5 নাম্বার করে 3টে, তাহলে কত হলো 15, তাহলে 15 আর 45। আচ্ছা, তারপর দেখে নেওয়া যাক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এটাও থাকছে 1 নাম্বার করে 15টি প্রশ্ন। তাহলে ওপরে দেখলাম ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে থাকছে 45, এখানে থাকছে 15 আর এখানে থাকছে 15, তাহলে হয়ে গেল টোটাল 75 নাম্বারে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। আজকে তোমাদের 15 নাম্বার যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে তার সাজেশন আমি দেব। এখানে যে রেড মার্ক করা রয়েছে সেইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে 1 নাম্বারে দেখো তো কী সাজেশন রয়েছে। দেখো, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দেখো, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে হুতুম প্যাঁচার নকশার গুরুত্ব নির্দেশ করো। এটা মার্ক করা নেই ঠিকই, তবে এই নয় যে তোমরা পড়বে না, অবশ্যই কিন্তু পড়ে যাবে। 3 নম্বর কোশ্চেন দেখো, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেন দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরে দুলাল এর গুরুত্ব নির্দেশ করো, এটা কিন্তু ভালো করে পড়বে। 5 নম্বর কোশ্চেন আছে, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে প্যারেচাঁদ মিত্রের অবদান আলোচনা করো, এটাও সাইডে পড়ে যেতে পারো। আর 6 নম্বর কোশ্চেন দেখো, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর কোশ্চেন দেখো, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যে অবদান সংক্ষেপে আলোচনা করো, এটাও সাইডে পড়ে যাবে। 8 নম্বর কোশ্চেন দেখো, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অন্যতম প্রধান 2জন লেখক হলেন উইলিয়াম কেরি এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আচ্ছা, বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে এই 2জন লেখকের যে অবদান রয়েছে তা কতখানি তা আলোচনা করো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন দেখে নাও, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো, এটাও ভালো করে পড়বে। এখানে 4টে কোশ্চেন দেখো রেড মার্ক করা রয়েছে আর 3টি কোশ্চেন গ্রিন মার্ক করা রয়েছে, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যেই আশা করছি সাজেশন তোমরা পেয়ে যাবে ইম্পর্টেন্ট। আর যেগুলো রেড মার্ক করা নেই তার মানে এই নয় যে পড়ে যাবে না, অবশ্যই সাইডে পড়ে যাবে। 10 নম্বর কোশ্চেনটা দেখো, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় নিজের ভাষায় আলোচনা করো, এটাও সাইডে পড়ে যাবে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন দেখো, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী, বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথের এই বক্তব্যের তাৎপর্য কী, এটাও পড়ে নেবে ভালো করে। আচ্ছা, দেখো, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভালো করে পড়বে। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন দেখে নাও, প্রাবন্ধিক প্রমথনাথ চৌধুরী একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো, এটাও ভালো করে পড়বে। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন রয়েছে, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো, এটা কিন্তু খুব ভালো করে পড়বে। আর 15 নম্বর কোশ্চেন দেখো, বাংলা সাময়িকপত্রের ইতিহাসে মাসিক পত্রিকার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখে নেব লিস্ট করে, এখানে যে 15 নম্বরের যে কোশ্চেনগুলো আমি সাজেশন দিলাম তার মধ্যে রেড মার্ক করা রয়েছে 5টি কোশ্চেন, 6টি কোশ্চেন, এই 6টি কোশ্চেন ভালো ভালো করবে। আচ্ছা, আর গ্রিন মার্ক করা রয়েছে একবার দেখে নাও, এখানে 4 নম্বর কোশ্চেনটা, 8 নম্বর কোশ্চেনটা আর হচ্ছে 15 নম্বর কোশ্চেনটা। তাহলে এখানে 3টি কোশ্চেন গ্রিন মার্ক করা রয়েছে, এগুলোও খুব ভালো করে পড়বে। যেগুলো মার্ক করা নেই ওইগুলো তোমরা ভালো করে পড়ে যাবে।
আমরা পরবর্তীতে আবার আরও এরকম সাজেশান দেবো। আমাদের সাথে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ।